হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানা বয়েস কিচেন। আমি রান্না করব আজকে বিফ কাচ্চি বিরিয়ানি। আর আমি এটা 45 মিনিটে রান্না করব। প্রথমে 10 মিনিট হাই ভলিউমে আর পরে 35 মিনিট মিডিয়াম ভলিউমে। একটা প্যানটাকে একটু সসপ্যানে বা তাওয়ায় বসিয়ে নিতে পারেন। প্রথমে আমি 1 কেজি মাংস ধুয়ে নিয়েছি মিডিয়াম আঁচে করে, তার সাথে পেঁয়াজ কুচি, লবণ আর এগুলো দিয়ে, আর 1.5 চা চামচের মতো আদা পেস্ট, 1.5 চা চামচের মতো রসুন পেস্ট, 1 চা চামচের মতো পেঁয়াজ পেস্ট আর 2 চামচের মতো একটু মরিচের গুঁড়া দিয়ে এটা কতক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। আর এটাতে দিয়ে দিব আধা কাপ টক দই, আধা কাপ হলো আপনার এটাকে বলে বাদাম পেস্ট। আর এটা আমার ঘরোয়া পদ্ধতির একটা মশলা দিয়ে আমি এটা করি। আর দিয়ে দিব গরম মশলা বাটা ছিল ঘরে সেটা, আর হলো দিব আমার একটা বিরিয়ানি মশলা তৈরি করি আমি নিজে, আর ওই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি করে থাকি। আমি কখনো কিনে বিরিয়ানিটা করি না, তাই সেই বিরিয়ানি মশলা দিয়েও আপনারা করতে পারেন। তারপর এটাকে কিছুক্ষণ মাখিয়ে আর সাথে দিয়ে দিব একটু তেলটা দিব আধা কাপের মতো, দিয়ে এটাকে কতক্ষণ মেখে রেখে দিব। আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো করে, দিয়ে আবার কতক্ষণ মাখিয়ে নেব। আর এটাকে একটু গোপন ট্রিক্স হলো এটা হলো আপনার খাবার সোডা যদি দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে যাবে। অনেকে পেঁপে পেস্ট দেন, আমিও পেঁপে পেস্টটা আগে দিতাম, এখন দিই না। আমি এখন রান্না করি এইভাবে, মাংসটা একদম সফট হয়ে যায়। আর এটা যেহেতু 45 মিনিটে দম বিরিয়ানি হয়ে যাবে, তাই কাজেই ওইভাবেই করতে হবে। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। তারপরে একটু লেবু চিপে দিয়ে দিব, আমি ভুলে গিয়েছিলাম, পরে লেবুটা দিয়েছি। আপনারা দিয়ে কতক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবেন। আর যে প্যানটাতে আপনি রান্না করবেন সেই প্যানটা অবশ্যই আগে থেকে রেডি করে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা আগে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ফ্লেভারটা আসবে সুন্দর আর খেতে হবে অসাধারণ আর খুবই লোভনীয়। আর আমি হলাম 80% মতো করে সিদ্ধ করা পোলার চাল নিয়েছি। একটা প্যানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর 3 পট চাল দিয়ে দিয়েছি। আর চালটা দিয়ে তারপরে পানিটা যখন বলক চলে আসছে তখন চালটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। এখানে আমি একটু জিরা দিয়ে দিয়েছি, স্টারটা আমার নেই, আজকে দিতে পারলাম না। পোলার চালটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে 80% যখন সিদ্ধ হয়ে যাবে তখন স্তরে স্তরে প্যানে সাজিয়ে নেব। আর এই যে দেখুন পানি ঝরিয়ে নিচ্ছি পোলার চালের। আর এইভাবে করে নেবেন। যারা নতুন রান্না করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর এর থেকে ফুড কালার দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি পাশের প্যানে চলে যাব। এই যে মাংসটা দিয়ে দিলাম, এখন আলুগুলো বিছিয়ে দিব। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুটা বিছিয়ে দিলাম। তারপরে পোলার চালটা যে সিদ্ধ করে রেখেছি সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব, গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে তারপর আরেকটা স্তর করব। এই যে দেখুন, তারপরে আমি এটাকে আস্তে আস্তে করে আবার গুঁড়ো দুধ দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব। আর আমার গাছে পুদিনা পাতা এবং লেবু পাতা ছিল সেটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ইচ্ছা না হয় স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানিতে এই পাতা দুটো দিলে সেন্টটা অনেক সুন্দর আসে, তাই আমি দিয়ে দিলাম। ঘিও দিয়ে দিলাম আরঙ্গি, আর সিল করে নিলাম, ফুড কালার দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর ঢাকনাটা আমি আটা দিয়ে সিল করে নিয়েছি। আর সাথে কিন্তু কেওড়া জল অবশ্যই দিবেন, আর এই ফোঁটা ফোঁটা করে দিবেন। ঢেকে রেখে 45 মিনিটের মধ্যে রান্না করে ফেলুন বিরিয়ানি। অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনগুলো আগে আগে চলে যাবে আপনাদের কাছে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।